শুক্রবার সন্ধ্যা মোহাম্মদপুরের বেড়িবাঁধ ৪ রাস্তার মোড়ের আবু নামে একজনের বাড়ি। হঠাৎই সেখানে হাজির ১০ থেকে ১২ জনের একটি দল। গেটের সামনে বসেছিলেন বাড়ির মালিক আবু, তার ভাতিজা সহ আরও কয়েকজন। এ সময় আবুকে আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে রামদা ও সামুরা দিয়ে উপর্যুপরি আঘাত করে তারা। সিসি ক্যামেরা ও বাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবও ভাঙচুর করা হয়। তৎক্ষণাৎ দৌড়ে এসে থামাইতে আসছি, ওই মুহূর্তেই আমাকে ধইরা বেধড়ক মারধর করছে, সামুরাই দিয়া পিটাইছে এবং আমার মোবাইল ফোনটা নিয়ে গেছে, হুমকি দামকি দিয়েছে, হত্যার হুমকি দিছে এবং আবু বক্কর কোম্পানিকেও গালাগালি করছে, যাওয়ার সময় লাথি দেওয়া ফেলে দিয়ে গেছে, তারপর বাড়ি ভাঙচুর করছে, সিসি ক্যামেরা ভাঙচুর করছে। এই একটা অবস্থা। তারা যেই ধারালো অস্ত্র দিয়া পিটাইছে, এটা যদি ঠিক মতো বসতো আমার দুই টুকরো হয়ে যেতাম আমি। আইসা জিজ্ঞেস করে আবু কোম্পানিকে, বলে কাকা বলছে যে আমি আবু কোম্পানি। পরে কয় তুই তো মানুষের জায়গা জমি দখল করস। তো আমি কার জায়গা দখল করছি দেখান, তাকে নিয়ে আসেন, আমাকে দেখান যে আমি কারো জায়গা দখল করছি কিনা। আমি কারো জায়গা দখল করি না এই বলেই চাপাতি বের করে মারামারি শুরু করে দিছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সিসিটিভি ফুটেজ দেখে 4 হামলাকারীকে শনাক্ত করার দাবি ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, হামলার পিছনে স্থানীয় এক বিএনপি নেতার ইন্ধন রয়েছে। আবু কোম্পানির মায়ের সম্পত্তি দখল করার চেষ্টা করছে আর কফি, এদের ওরাই এই ভয় দেখানোর জন্য এই হুমকি দামকি দিয়ে পিটাই আমরা। বিএমপি এই ওয়ার্ডে জয়েন করবে। পুলিশ বলছে ঘটনাটি তদন্তাধীন। ইতিমধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। হামলার সঙ্গে রাজনৈতিক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। জমি জমা সংক্রান্ত বিষয়ে তাদের পূর্ব বিরোধের জের ধরে গতকালকের ঘটনাটি ঘটেছে। তো আমরা যে আসামিগুলো এসেছিল তাদেরকে শনাক্ত করার জন্য এখনও চেষ্টা চলমান রয়েছে, আর যে দুজনকে শনাক্ত করা গিয়েছে তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। এপ্রিলে শুরু হওয়া বিশেষ অভিযানের পর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে বলে দাবি পুলিশের। তাদের ভাষ্য, জেনেভা ক্যাম্প সহ আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। তবে নিয়মিত বিরতিতে ঘটে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।